যে সমস্ত জাতকের জন্ম মাসের ২৭ তারিখে, তাদের ভবিষ্যৎ ব্যক্তিত্ব, কর্ম ও স্বভাবের বৈশিষ্ট্য কী হতে পারে সে ব্যাপারে বিশেষ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ম্যাজিক নাম্বার থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। ২৭ সংখ্যাটি হচ্ছে ২ এবং ৭-এর মিলিত সংখ্যা, যা যোগ করলে ৯ সংখ্যা হয়। সংখ্যাতত্ত্বে ৯কে মঙ্গল গ্রহের অধীনে, এই জাতক মঙ্গল গ্রহের অধীনে থাকে, কারণ ৯ সংখ্যাটি হচ্ছে মঙ্গলের। মঙ্গল হচ্ছে অ্যাকশান এবং অ্যাগ্রেসিভ গ্রহ, অর্থাৎ এই জাতক খুব পরিশ্রমী হয়ে থাকেন এবং পরিশ্রম দ্বারাই এরা জীবনে উন্নতি লাভ করেন। এই জাতকের একটি মহান নেতা ও ভালো পরিচালক হওয়ার ক্ষমতা থাকে। এরা খুব সৃজনশীল হয় এবং পরোপকারী ও করুণাময়ী এবং দয়ালু এরা হয়ে থাকে। এরা নিঃস্বার্থ এবং সহায়তামূলক একটা মনোভাব থাকে, অর্থাৎ এরা সবসময় অপরের ভালো করার চেষ্টা করে থাকে। যেহেতু ২৭ সংখ্যাটি মঙ্গলের অধীন, মঙ্গলকে মাস্টার অফ জবও বলা হয়ে থাকে। এই জাতক কর্মক্ষেত্র এবং সাংসারিক ক্ষেত্রে উভয় দিকেই ভারসাম্য বজায় রাখতে পারেন। এরা যেহেতু খুব পরিশ্রমী হয় এবং সৎ হয়ে থাকে, তাই কর্মজীবনে এরা ভালো সম্মান পেয়ে থাকেন। এই ভালো সম্মান পাওয়ার কারণে দেখা গেছে এরা সরকারি উচ্চ পদে আসীন হন। যেহেতু এরা খুব পরোপকারী হয়ে থাকেন এবং সবসময় অন্যের উপকারের কথা চিন্তা করে থাকেন, এরা ভালো আইনজ্ঞ ও ধর্ম বিষয় এবং কলা বিষয়ে বিশেষ জ্ঞান এদের থাকে। কর্মক্ষেত্রে দেখা গেছে যে কোনো গোলমেলে কাজ এরা খুব সহজেই সমাধান করার ক্ষমতা রাখে এবং এরা নানা বিষয়ে নানা রকম মত দিয়ে থাকেন। এরা ডিপ্লোম্যাটিক স্বভাবের হয়ে থাকে, অর্থাৎ এদের যেহেতু ব্যবহার ভালো থাকে, তাই এরা নিজের কাজ কিভাবে অন্যের কাছ থেকে ভালো ব্যবহার এবং কথা বলে আদায় করতে হয় সেগুলি এরা ভালো পারে। সাংসারিক ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে দেখা গেছে যে কেউ যদি বিপদে পড়ে অন্যরা পিছিয়ে গেলেও এ সবসময় এগিয়ে আসে এবং সেই সমস্যার সমাধান সবসময় করে থাকে। এরা যাকে পছন্দ করে তার খোঁজখবর সবসময় রাখে এবং তার বিপদের সময় তার পাশে থাকার আশ্বাস দেয়। যেহেতু এরা খুব সাদাসিধা স্বভাবের হয় এবং সহজেই অপরকে বিশ্বাস করে, তাই দেখা গেছে এরা নানাভাবে প্রতারিত হয়ে থাকে। এ ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এও দেখা গেছে এরা পরের উপকার করে, কিন্তু যার জন্য উপকার করে সেই
উপকারী শেষ হয়ে গেলেই পিছনে থেকে তারা এর খুব সমালোচনা করতে ছাড়ে না। দেখতে এদের সরল স্বভাবের মনে হলেও এরা খুব রাগী স্বভাবের হয়ে থাকে। রাগ সবসময় এদের নাকের ডগায় থাকে, হঠাৎ করে খুব রেগে যায়। এর ফলে দেখা গেছে যে তার কর্মক্ষেত্রে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আবার রাগ যখন পড়ে যায় তখন কিন্তু এরা সেই রাগের কারণ নিয়ে অনুশোচনা করে। যেহেতু এরা নয়ের জাতক, সংঘর্ষই এদের জীবনের মূল মন্ত্র। যে কোনো কাজ নিতে এরা পিছপা খায় না, অর্থাৎ কোনো চ্যালেঞ্জ, সবসময় এরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকে। এরা কারো কাছে মাথা নোয়াতে পছন্দ করে না, এবং কেউ যদি এদের কোনো ক্ষতি করার চেষ্টা করে তা এরা তার রিটার্ন দেওয়ার ক্ষমতাও রাখে। শিক্ষা এবং কর্ম উভয় ক্ষেত্রেই এরা ভালো রেজাল্ট করার ক্ষমতা রাখে। এরা খুব উচ্চতর শিক্ষা পাওয়ারও সম্ভাবনা এদের থাকে। এদের বিদেশ যাওয়ার একটা যোগও থেকে থাকে। কর্মক্ষেত্রে এরা আইএএস, আইপিএস, সিইও, ভালো পলিটিশিয়ান এরাও হতে পারে। ফিলোসফারও হওয়ার ক্ষমতা রাখে। মেজর ইন আর্মি বা যে কোনো ডিফেন্স সেক্টরে এরা গেলে ভালো ফল করার ক্ষমতা এদের থাকে। প্রেম বা দাম্পত্য জীবনে দেখা গেছে যে এরা একটু সন্দেহ প্রবৃত্তির হয়ে থাকে, অর্থাৎ সবসময় একটু সন্দেহমূলক এদের চিন্তাধারা থাকে, সন্দেহ করার একটা প্রবণতা এদের থেকে থাকে। এই জন্য প্রেমের ক্ষেত্রে বা সাংসারিক ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়। এই জাতক যদি মহিলা হয় তাহলে স্বামীকে বা স্বামী হলে স্ত্রীকে সবসময় ডমিনেট করার চেষ্টা করে বা নিজের অধীনে রাখার চেষ্টা করে। এতে দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা আসতে পারে, তাই এ ব্যাপারে একটু সতর্ক হলেই ভালো হয়। এদের জীবনে একবার অন্তত বড় অপারেশন হওয়ার যোগ দেখা যায়, তাই এই সমস্ত দিকে এরা একটু ভালো করে লক্ষ্য রাখলে জীবনে এদের উন্নতি আসবেই। কারণ অর্থনৈতিক সমস্যা এদের জীবনে থাকে, কিন্তু যেহেতু এরা পরিশ্রমী হয়, বেশি সময় এই আর্থিক অনটন এদের জীবনে থাকে না। এরা ঠিক বাউন্স ব্যাক করার ক্ষমতা রাখে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী এরকম ভিডিও লোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।